এই যে শান্ত, আপনাদের সেই ছাত্রলীগকে ব্যবহার করে আপনাদের কি ক্ষতি করেছে, আপনার সাথে কি আচরণ করেছে? আমাদের ক্ষতি করেছে, আমাদের বাথরুম ভাঙিয়ে লাইছে। এরপর যে আমগো একটা ফাঁকের ঘর আছিল এটা ভাঙিয়ে লাইছে। আমরা তার কাছে যাই দাঁড়াইতে পারি না, হে আমগর লাই লাড়ি ছোড়ালা, আমরা জানের ভয় ফালাই যাই। এরপর আপনারা কি করেছেন? সে আপনাদেরকে মারতে আসবে, আপনাদের জিনিসপত্র নষ্ট করে ফেলবে। হেরা কয় আমাগো কাছে জায়গা পাইবো, আমরা কই না তুমি গইল নাল জমিন, আম গইল বসত বাড়ি। হে কয় না আমরা বাড়ির দিকে পাইম, এ কথা কয় জোর পূর্বে আমগো লাগে অত্যাচার করতেছে। ওরে আর আব্বা যাই আমগো ফাঁসে দাঁড়াইছে, আর আব্বা কোনো কিছু কয় না। আর আব্বা কাজে আসিল, কাজে তুন আইছে, কাজে তুন আইছে। আর কইছে আমার ছেলে মেয়ে লই এই অত্যাচার কেন করস, এ কথা হইছে। আর আব্বারে মাথা বাড়ে ফাড়াই রক্তাক্ত করে লেছে, রক্ত ছাট বাসিয়ে বাসি। এই যে এই মহিলা অভিযোগ করেছেন তার পরিবারকে অসংখ্য ভাবে নির্যাতন করেছেন এবং সে ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে তাদেরকে জোরপূর্বক জায়গা জমিন নিয়ে তাদেরকে জোর করেছেন তাদের সাথে। আরো এরকম অসংখ্য অভিযোগ আছেন। রাজনৈতিক মহল তো আপনারা এলাকাতে বসবাস করেছেন, মানুষের শান্তি আপনারা কামনা করেছেন, সেই সাথে এই নামে শান্ত হলেও আপনাদের সাথে কি অশান্ত কাজ করেছেন? জি, সে বিগত দিনে অত্র ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ছিল। তার আচার আচরণ খুবই উশৃঙ্খল ছিল, তার অসংখ্য বিচার হয়েছে। এর আগেও সে আমাদের এলাকার ওই যে আমাদের ছোট ভাই ওই যে শরীয়তুল্লাহকে তার চট্টগ্রামে বাগাইয়া নিয়ে পরে পরাত সহ ওইখানে তাদের উপর নির্যাতন করছে। পরবর্তীতে আমাদের মাদ্রাসার মাঠে ওইখানে দরবার হয়েছিল, বিচারের মধ্যে 20,000 টাকা তার জরিমানাও করা হয়েছিল। এরকম অসংখ্য তার নামে প্রমাণ আছে, তার নামে অভিযোগ আছে। এবং কি আমাদের তাদের ভিন্ন মতে যারা আমরা রাজনীতি করতাম আমাদের উপরেও অনেকভাবে টর্চার কিংবা হুমকি দামকির উপর রাখতো আমাদেরকে। মানে সে ছাত্রলীগ ব্যবহার করে সে এলাকাতে সহিংসতা সৃষ্টি করছে, সে ক্ষমতার অপব্যবহার করছে। সে আমাদের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিল। এই সভাপতি থাকাকালীন সে অত্র ওয়ার্ডের প্রত্যেক বিরোধী দলের নেতা কর্মীর উপরে নির্যাতন, নিপীড়ন এবং পুলিশি হয়রানি, ইয়াবা মাদক সহকারে অস্ত্রের যন্ত্রণানিতে তার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এটা থেকে এলাকাবাসী তো আস্তে আস্তে তার বাড়ির মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি পরিশেষে এটাই বলবো, আমাদের এই 6 নং ওয়ার্ড বাতাসবাসীর পক্ষ থেকে নিরীহ এই সুমি হত্যার বিচার, বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তি, তার ফাঁসি কার্যকর করে আমরা ক্ষান্ত হব। এর আগে আমরা এলাকাবাসী ক্ষান্ত হব না। আমরা তার ফাঁসির আদেশ এবং রায় আমরা কার্যকর করা পর্যন্ত 6 নং ওয়ার্ড বাতাসবাসী এই অসহায় ফ্যামিলির পাশে আছি। এবং 10 নং নাতেরপেটুয়া ইউনিয়নবাসী আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ আছি এই অসহায় ফ্যামিলির পাশে, এই নিরীহ হত্যাকাণ্ডের পাশে। দলমত নির্বিশেষ থাকতে পারে। ও ছাত্রলীগের সভাপতি ছিল। ছাত্রলীগের সভাপতি থাকাকালীন তার বিভিন্ন অপকর্ম, কুকর্ম, ধরেন তার ওই যে কালাম ভাইয়ের একটা জায়গা ছিল, ওখানে দখল করতে যাইতো। এদের বাড়িতে আপনি খবর নিয়ে দেখেন, গ্রামে খবর নিয়ে দেখেন, এই ফ্যামিলির কারণে এই বাড়িটাতে কেউ বসবাস করার মতো কোনো যোগ্যতা যোগ্য ছিল না। বিগত 15 বছর আওয়ামী লীগের আমলে তারা যে পেশি শক্তি দেখাইতো এই বাড়িটাতে, আপনি একটা লোক ধরে জিজ্ঞেস করেন এই পাড়ার ওই পাড়ার, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, জিজ্ঞেস করেন এদের ফ্যামিলিটা কেমন ছিল। এই ছেলেটা ছাত্রলীগ থাকাকালীন ফেসবুকে পোস্ট দিত, গালিগালাজ করতো, আমাকেও গালিগালাজ করছে। আমার দলের ভিন্ন মতো যারা ছিল, ওয়ার্ড যুব দলের সভাপতি উনি ছিল, ছাত্র দলের সাংগঠনিক আমাদের ওই যে আজমল হোসেন আজিম ভাই ছিল, এজার ছিল, বা আমাদের যারা ভিন্ন মতো লোক ছিল তাদেরকে সে মানে গণহারে গালিগালাজ করতো, অসংখ্য অপরাধ করে গেছে। বিগত দিনে আমি বাতাসরে যাতায়াত করতাম, তো আমাকে অসংখ্য পুলিশ দিয়ে অনেক হয়রানি করছে। এবং আমাকে লাস্ট যে অ্যারেস্টটা করছে 28 অক্টোবর পরে, সে অ্যারেস্ট হওয়ার মূল কারিগর সে আমাকে ফাঁড়াদি রাখতো এবং এলাকাতে অসংখ্য লোকের অনেক ক্ষতি করেছে, অনেক গালাগালি করতো। এবং সে মাদক কারবারির সাথেও অ্যাড ছিল। এবং এই ফ্যামিলিতে যে সুমি হত্যা করেছে তার ফ্যামিলিকে তো অনেকবার যৌতুকের নাম দিয়ে টাকা চাইতো, 4 লাখ 5 লাখ করে চাইতো। এরা তো হতদরিদ্র, এই জন্য ওরা টাকা পয়সা দিতে পারতো না, না দেওয়ার কারণে ওরা অনেকবার টর্চারিং করছে। এখন লাস্টে টাকা না দিতে পারে হে মেয়েটাকে মেরে পরে লিপ্ত হয়ে এই মেয়েটাকে হত্যা করেছে, হত্যা করে লাশটা গুম করে পালাই গেছে। আমরা চাই সর্বোচ্চ বিচার, ফাঁসি চাই। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা 10 নং নাতেরপেটুয়া ইউনিয়নের সকল দলের ঐক্য নাগরিক এবং ঐক্য হয়ে জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ দাবি করি, ফাঁসি চাই। আপনার এলাকাতে প্রত্যেকটা ব্যক্তির সাথে সুসম্পর্ক পূর্বক আপনারা
দলের অর্থাৎ স্রোতের অপর পাশে স্রোতের বিপরীতে কিন্তু আপনি রাজনীতি করে গেছেন, কারো ক্ষতি করেননি। সেই হিসাবে আজকে এই যে শান্ত অশান্ত পরিবেশগুলা অতীতে আপনাদের সাথে করে গেছেন, এবং কি সর্বশেষ যা করেছেন যে একটা মেয়েকে পিটিয়ে হত্যা করে ফেলছে, অর্থাৎ তার যন্ত্রণা এবং কি তার অপকর্ম এতই কঠিন আকার ধারণ করেছে যে সর্বশেষ মৃত্যুতে পরিণত হয়েছে তার নিজের ঘর। সেই হিসাবে এই এলাকাতে তাও আপনাদেরই মেয়েটা, আপনাদেরই পরিচিত মেয়েটা বা আপনাদের আত্মীয় স্বজন, সেই হিসাবে এখন এই যে প্রত্যেকটা ব্যক্তি তার বিরুদ্ধে অবস্থান এবং তার অপকর্মের বিরুদ্ধে অবস্থান করেছেন সর্বসাফল্যে। আমি আপনার থেকে সেই কথাগুলো পুনরাবৃত্তি চাচ্ছি। এটা হচ্ছে 6 নং ওয়ার্ডে আজকে যে একটা নৃশংস হত্যার মানববন্ধনের প্রতিবাদে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। আসলে এই ফ্যামিলিটা, যে মেয়েটা মারা গেছে, সে অসহায় ফ্যামিলির একটা সন্তান। তো আসলে এই যে আকবর হোসেন শান্ত, সে আমাদের এই 6 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় আমি নাথরপেটা ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক ছিলাম। আমরা যখন সামাজিক কাজে লিপ্ত হতে আসতাম, এদিকে আসতাম বা এই পাশে যখন আসতাম, সে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতো। এবং হয়রানি করার তো শুধু শুধু এটা না, সে আমাদেরকে পুলিশি হয়রানি এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ দ্বারা আমাদের এই ওয়ার্ডে যে কি হচ্ছে না হচ্ছে, আমরা কোথায় আসি না আসি, সে এই নিউজ গুলাও পর্যন্ত সেই ইউনিয়নে সে পৌঁছাইতো। এবং সে শুধু কেবল ছাত্রলীগ করতো না, সে সন্ত্রাসী ছাত্রলীগ করতো। মানে সে যে ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনের সেই যে কার্যক্রমগুলো সে নিজেই এখানে সবগুলা করে যেত। যেমন কি সে গাঁজা হইতে যত কিছু আছে সকল কিছু সেবন তো নিজে করতে করতো, সে এগুলা সাপ্লাই করতো, সে মাদকের সাথে সম্পৃক্ত আছে। আমরা এই ছাত্রলীগ যখন সে করতো, এই এলাকায় আমাদের যারা ছাত্র সমাজ ছিল তাদেরকে সে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তার নিন্দনে সকল ছাত্র তারা পড়ালেখা ছেড়ে তারা ছাত্রলীগ করে গুন্ডামি করার জন্য সে তাদেরকে উৎসাহিত করতো। আমরা তখন থেকে এই ছাত্রলীগের এই সন্ত্রাসীকে আমরা তখন থেকেই চিনি। কিন্তু যখন সে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে এই নিরীহ ফ্যামিলির সন্তানকে তার প্রেমের প্রলোভন দেখিয়ে সে জোরপূর্বক এই মেয়েটিকে বিয়ে করার পরে যখন থেকে সে বিয়ে করেছে তখন থেকে অদ্যাবধি পর্যন্ত এই নিরীহ মেয়েটিকে সে বিভিন্নভাবে টর্চার করে আসছিল। গত কয়েকদিন আগে ঈদের মধ্যে এই মেয়েটি যখন বাড়িতে আসছে, তার কোনো যে 1 টাকা দাবি করছিল, ওই আকবর হোসেন শান্ত 5 লাখ টাকা সে দাবি করছে, সে দিতে না পারার কারণে তাকে রড দিয়ে ফিটিয়ে রক্তাক্ত করেছে। এবং তাকে তখন থেকে এখনো পর্যন্ত সে টর্চার করে আসছে। এবং গতকাল 1-2 দিন আগেও সে হুমকি দিয়েছে একে মেরে ফেলবে, প্রয়োজনে সে 5 লাখ টাকা দিবে, তারপরে মেয়েকে মেরে ফেলবে, জবাই করবে, প্রমাণ সহকারে তার ভয় আছে। আমরা এই দৃষ্টান্ত আকবর হোসেন শান্তের এই যে নিরীহ ফ্যামিলির একটা ভালো মেয়েকে সে নৃশংস হত্যা করেছে, তার ফাঁসি আমরা এই নাথরপেট ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল তথাপতি আমাদের বিএনপি ফ্যামিলি থেকে আমরা এটা চাচ্ছি তার এই খুনের বিচার পায়। সে উদ্ধার্ত কর্মকর্তাদের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি। আমাদের এই গ্রামের সকল জনগণ এটাই চাচ্ছে যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই, তার সর্বোচ্চমূলক ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, আকবরের ফাঁসি চাই, রশি লাগলে রশি নেই, আকবরের ফাঁসি চাই, আকবরের ফাঁসি চাই, রশি লাগলে রশি নেই। ন্যাক্কারজনক ঘটনার যে একটি বই প্রকাশ ঘটেছেন, এবং কি এরকম এই শান্তর মতো আর কেহ সাহস না পায়, এলাকাবাসী এটাই দাবি। আল্লাহ হাফেজ।